আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বানায় হইতেছে গিয়া রমজানের স্পেশাল বুরিন্দা। তো অনেকেই কিন্তু বুন্দিয়া কয়, তো খুব সহজেই ঘরের পদ্ধতিতে কিভাবে শুধু বেসন দিয়ে বুরিন্দা বানায় আজকে ভিডিওতে আপনাদেরকে তাই দেখাইলাম। তো এই জায়গায় আমি বেসন আর সাদা চিনি নিয়ে নিছি। এখন বুরিন্দা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করা লাগবে। তো এই জায়গা থেকে আমি বেসন নিয়ে নিতেছি। বেসনটা কিন্তু আমি আগে থেকে চাইলা বয়মে ঢুকাই রাখছিলাম, তো এখন আর চালার কোনো দরকার নাই গিয়া। এই বাটি দিয়ে আমি একবারে উঁচা করে এক বাটি বেসন নিয়ে নিতেছি। আর এটা যে হাফ বাটি। তো এই জায়গায় আমি 1.5 বাটি পরিমাণ বেসন নিয়ে নিছি। এখন অল্প অল্প পানি দিয়া সুন্দর একটা মসৃণ ডো বানাই নিলাম। এই বেসনের সাথে আমি কিন্তু আর কোনো কিছু ব্যবহার করি নাই, শুধু বেসনটা নিছি। তো পরবর্তীতে কালার আসার জন্য একটু হলুদ ব্যবহার করাম, কারণ আমার কাছে ফুড কালারটা নাই, এই জন্য। হাত দিয়ে আমি খুব ভালোভাবে মথা নিতেছি, কারণ যত বেশি মথা যাইব বুরিন্দাটা তত বেশি ফুলবো আর তত বেশি খাইতে মজা লাগবো আর পারফেক্টলি হইব। বেসনটা কিন্তু একবার পারফেক্ট ভাবে গুলানো হয়ে গেছে। এই যে হাত দিয়ে যখন ধরে রাখলে দেখবেন অল্প অল্প পড়তাছে নিচে, তাইলেই কিন্তু বুঝবেন যে বেসনটা একবার পারফেক্ট ভাবে গুলানো হয়ে গেছে। ফুটা ফুটা পড়তাছে, এই যে খুব সুন্দর কিন্তু বুরিন্দার মতো পড়তাছে। তো আমার বেসনটা কিন্তু এখন একেবারে গুলানো হয়ে গেছে, একেবারে রেডি। এখন আমি চুলা ধরাই নেম। চুলা ধরাই দিছি, এখন আমি বুরিন্দা বানানোর লেগে কড়াই বসা দিতেছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াই তেল দিলাম। এতটুক তেলেই হয়ে যাইব। বুড়িটা বানানোর লেগে আমি এরকম ছিদ্র ছিদ্র একটা চামচ নিয়ে নিছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন বুড়িটা ভাজা শুরু করলাম। তো অল্প অল্প বেসন নিয়ে এই চামচের উপরে দিয়ে দেন। এই বুড়িন্দা গুলো কিন্তু বেশি ভালো যাইব না, বেশি বাজলে কিন্তু শিরা ভিতরে যাইব না। তো এই জন্য আমি হালকা বাজা হইতে উঠাইলাম। তো বুড়িন্দা গুলা কিন্তু বাজা হয়ে গেছে, অনেকটাই বুট বুট কমে গেছে, এখন আমি উঠাইলাম। আমি কিন্তু কোনো কালার দেই না, এই জন্য একবার সাদা হইতেছে।
দ্বিতীয় খোলার বুরিন্দা গুলাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি। বেসনের যে ব্যাটারটা বানাইছিলাম ওই জায়গা থেকে কিন্তু অর্ধেক বেসনের বুরিন্দা আমি বানাই নিছি, আর অর্ধেক হলুদ কালার দিয়ে নিতেছি। কারণ হলুদ দিলে কালারটা একটু হলুদ হলুদ হইব, দেখতে অনেকটা সুন্দর লাগবো, এই জন্য আমি হলুদ ব্যবহার করতেছি। আপনারা চাইলে অন্য রঙ ব্যবহার করতে পারেন। হলুদটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। এখন কড়াইয়ে যে বুরিন্দাগুলো আছে ওগুলো আমি উঠাই নেব। তো হলুদ দেওয়া বেসনের গুঁড়াটা কিন্তু আমি দিয়ে দিছিলাম। এখন এই বুরিন্দা গুলা হালকা একটু কালার হয়েছে, কারণ হলুদের যতটুকু কালার এতটুকু হয়েছে। এই যে তো এটাতে একটু ডিফারেন্স। তারপরেও তো দুই কালার, গরিবের ফুড কালারের হলুদ। সবগুলা বুরিন্দাই কিন্তু বাজা হয়ে গেছে, এখন অল্প কিছু বুরিন্দা করাই আছে, এগুলো বাজা হয়ে গেছে, উঠাই নেম। তো বুরিন্দা বাজা শেষ, এখন শিরা বানানোর পালা। এখন শিরা বানাই নিলাম। তো এই বাটিটা এখন আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম।
2 বাটি চিনি দিছি আর এই বাটি দিয়ে 1 বাটি পানি দিতেছি। তো চিনির অর্ধেক পানি দেওয়া লাগবে। 1 বাটি পানি দিয়ে কিন্তু হয়ে যাইবো, আর পানি দেওয়ার দরকার নেই। চিনিটা অনেকক্ষণ জাল করে আমি একটা শিরা তৈরি করে নেব। চিনিটা একেবারে গইলা গেছে আর শিরাতে খুব ভালোভাবে বলক আইসা পড়ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লেবুর রস। তো এই জায়গায় আমি 2 পিস লেবুর রস দিতেছি, কারণ এই জায়গায় অনেকটা শিরা। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু একেবারেই হতো না, জমাট বাইন্ধা যাইব একেবারে। শিরাটা কিন্তু একেবারে রেডি। এই যে এখন আমি সবগুলা বুরিন্দা এই শিরার মধ্যে দিয়ে দেব। কারা মশলা দিলে ভালো সুন্দর হয়েছে। চলো দেখো শিরার সাথে খুব ভালোভাবে বুরিন্দাটা মিশিয়ে নিছি। এখন কম আগুনে এভাবে 5 মিনিট আমি ডাইকা রাখলাম। কম আগুনে 5 মিনিটের মতো আমি ডাইকা রাখছি। অনেকটাই শিরা কিন্তু রান্নার নিচে বুরিন্দা। তো এভাবে এখন আমি চুলা থেকে নামায়া 15-20 মিনিটের জন্য রাখা দেব রেস্টে। তো একেবারে শিরাটা খায়া বুরিন্দাগুলা খুব ভালোভাবে ফুলে যাইব। 15 মিনিটের লাগে আমি বুরিন্দাগুলো রেস্টে রেখে দিছিলাম। এখন দেখি বুরিন্দার কি খবর। তো সবটুকু শিরাই কিন্তু একবারে খায়া নিছে বুরিন্দাগুলা, আর একবারে সবগুলোর মধ্যে খুব ভালোভাবে একেবারে রস ভিতরে গেছে, শিরা ভিতরে গেছে। এই যে ছোট বাটি দিয়া 1.5 বাটি বেসন দিয়া কিন্তু 1 প্লেট বুরিন্দা হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর হয়েছে বুরিন্দা গুলা, আর অনেকটাই জোর জোর হয়েছে, আর ভিতরে একবারে শিরা অনেক ভরপুর, শিরায় ভরপুর। দেখাই তো এই যে হ্যান্ড চাপ দিলেই কিন্তু হাতে একবারে শিরা লাগিয়ে দিতেছে, অনেকটা শিরা হয়েছে। তো আমরা চাইলে কিন্তু ঘরেই সবকিছু বানায় খাইতে পারি একটু কষ্ট করে। ঘরের জিনিস দিয়ে নিজের হাতে তৈরি করে ইফতারি করলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মনের মধ্যে অনেক আনন্দ লাগে। তো আমার বুরিন্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।